চলমান তাপপ্রবাহে অস্বস্তিতে সারা দেশের মানুষ। এর মধ্যে আবার ঘন ঘন বিদ্যুতের যাওয়া আসা। গরম ও লোডশেডিংয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিল্পাঞ্চল। ব্যাহত হচ্ছে কারখানার উৎপাদন। বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের নাসিরাবাদ শিল্পাঞ্চলে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি যাচ্ছি তার কাছে। বিদ্যুতের টানা লোডশেডিংয়ের কবলের পরে চতুর্মুখী সংকটের মুখে পড়েছে দেশের গার্মেন্টস শিল্প, দেশের পোশাক খাত এবং যেগুলো শিল্প কারখানা সেগুলো। সে চতুর্মুখী সংকটটা কেমন সেটা জানবো। আমরা আমাদের সাথে রয়েছেন বিজিএমএর সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী। আপনার কাছে জানতে চাইবো এই মুহূর্তে লোডশেডিংয়ের সংকটটা কেমন, এর ফলে আপনাদের কী ধরনের সমস্যায় পড়তে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন আমরা বেশ কিছুদিন ধরে এই লোডশেডিংয়ের কবলের মধ্যে জর্জরিত। আমরা দৈনিক 8 ঘন্টা যেখানে ফ্যাক্টরি চালাই সেখানে এখন লোডশেডিংয়ে আমরা পথ হচ্ছে 4 ঘন্টা। এই লোডশেডিংয়ের কারণে বারবার বিদ্যুৎ আসা যাওয়ার কারণে আমাদের মেশিনারি পার্টসগুলো যেমন নষ্ট হচ্ছে এবং আমাদের কর্মঘণ্টা অনেকাংশে কমে যাচ্ছে এবং আমরা বিকল্প বিদ্যুৎ ইউজ করে যেভাবে করে ফ্যাক্টরি চালানোর কথা, যে প্রোডাক্টিভিটির প্রয়োজন আমরা কিন্তু তা করতে পারছি না। আপনি একটা কথা বলেছেন যে আপনাদের প্রচুর পরিমাণে ডিজেল প্রয়োজন হচ্ছে, সেই ডিজেলের পরিমাণটা কেমন? কারখানা পেতে কত ডিজেল লাগছে এবং সর্বমোট সারা দেশে যে গার্মেন্টস কারখানায় সেখানে ডিজেলের পরিমাণটা কত? আসলে আপনারা জানেন এখন বিদ্যুতের দামও যেরকম বেড়েছে সেরকম ডিজেলের দাম এবং পেট্রোলের দামও বেড়েছে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু সম্পূর্ণ ডিজেল দিয়ে ফ্যাক্টরিটা পুরো অংশে চালানো সম্ভব হচ্ছে না, কারণ যে পরিমাণ আমাদের ডিজেল প্রয়োজন হয় সেই পরিমাণ আমরা পর্যাপ্ত সবসময় সাপ্লাইও পাই না। আমাদের একটা ক্ষুদ্র মাঝারি ফ্যাক্টরিতে আমরা দৈনন্দিন 50 থেকে 60,000 টাকার আমাদের ডিজেল লাগে এবং আমাদের যে বড় অংশ ফ্যাক্টরিগুলো আছে সেগুলো কিন্তু 2 থেকে 2.5 লক্ষ টাকার পার ডে ডিজেল লাগে। এর চাইতে বড় সমস্যা হচ্ছে আমাদের মেশিনারি পার্টসগুলো কিন্তু নষ্ট হচ্ছে, কারণ আমরা যারা অটোমেশন ইউজ করি আমাদের কিন্তু বিদ্যুৎ আসা যাওয়ার কারণে কিন্তু আমাদের পার্টসগুলো নষ্ট হয়। সবচাইতে এখন আমরা বেশি সমস্যা ফেস করতেছি আমাদের যে শ্রমিক ভাই বোনেরা, ওনারা বাসা বাড়িতে গিয়ে যে পরিমাণে থাকে ওখানে যখন বিদ্যুৎ থাকে না ওরা অসুস্থ হয়ে পড়ে। ওরা প্রতিদিন কিন্তু আমাদের ডেইলি বেসিসে আমাদের অ্যাবসেন্টের হার অনেক বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টিভিটি কিন্তু অনেকাংশে কমে যাচ্ছে। আপনি এমনিতে চতুর্মুখী সংকটের আছে গার্মেন্টস শিল্প, এর মাঝে যখন বিদ্যুৎ সংকট হয় এবং যখন ডিজেলের পরিমাণটা বাড়ছে তাহলে তো উৎপাদন খরচও বাড়ছে, যন্ত্রপাতিও নষ্ট হচ্ছে। তাহলে এই সংকট মোকাবেলার পথটা কি আছে? একমাত্র নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ যদি না হয় কিন্তু এই সেক্টরটাকে ধরে রাখা কষ্ট হবে এবং আমরা বারবারই বিদ্যুৎ বিভাগকে বলছি আমাদেরকে যদি আপনারা যদি রেশনিং করে হলো দেন, মানে প্রত্যেকটা অঞ্চলকে যদি নির্দিষ্ট টাইমের জন্য যদি বলেন তাহলে আমরা ওভাবে করে ফ্যাক্টরিটাকে কিন্তু আমরা প্রোডাক্টিভিটিকে চালু রাখতে পারি এবং চাইবো এই যে আজকে এমনও তাপদাহ চলতেছে এর মধ্যে আমাদের শ্রমিক ভাই বোনেরা ওরা বাসা বাড়িতে থেকেও কিন্তু শান্তিতে থাকতে পারছে না, যার ধরুন ওরাও অসুস্থ হয়ে পড়ছে, আমরাও কিন্তু প্রোডাক্টিভিটিটা হারাচ্ছি, কারণ অ্যাবসেন্টের হারটা অনেকাংশে বেড়ে যাচ্ছে। কারণ আমরা মনে করছি এটা কমবে, কিছু অংশে বৃষ্টি হওয়ার পরেও কিন্তু দাবদাহটা কমতেছে না। এরপরে বিদ্যুতের যে লোডশেডিং, এটা আসলে বিদ্যুৎ ছাড়া কিন্তু কোনো ইন্ডাস্ট্রি চলবে না, এটা মনে রাখতে হবে বিদ্যুৎ বিভাগকে এবং সরকারকে। তাহলে এখন এটার পরিকল্পনা পথটা কি হবে? আপনারা যে বিদ্যুৎ সংকট উত্তরণের জন্য পথটা কি? আপনারা সরকারের কাছে কি চান এখন? আমরা সরকারের কাছে চাই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং আমাদের গ্যাসেরটা বিদ্যুতের সাথে সাথে কিন্তু গ্যাসের পরিমাণটা কমে যাচ্ছে, কারণ একটার সাথে একটা লিঙ্ক আপ আছে। কারণ গ্যাস কমের কারণে বিদ্যুৎও অনেক সময় উৎপাদন হয় গ্যাসের মাধ্যমে, আমাদের যাদের ক্যাপটিভ পাওয়ার আছে গ্যাসের মাধ্যমে যাদের বিদ্যুৎ পায়, কিন্তু ওখানেও কিন্তু আমাদের সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিজিএমএ সহসভাপতি রাকিবুল আলম চৌধুরীর সাথে। তিনি আমাদেরকে জানাচ্ছেন যে টানা লোডশেডিং চলছে, লোডশেডিংয়ের কারণে যাদেরকে চতুর্মুখী সংকটের মুখে পড়তে হচ্ছে। একদিকে বিদ্যুৎ থাকছে না, আবার ঘন ঘনভাবে আসা যাওয়া করছে, এর ফলে তাদের যন্ত্রপাতি নষ্ট হচ্ছে, আবার ডিজেল কিনতে হচ্ছে প্রতিদিন কারখানা পেতে 22,000 থেকে 50,000 টাকা পর্যন্ত, প্রায় দিনে 15 কোটি টাকার বেশি ডিজেল প্রয়োজন হচ্ছে এই গার্মেন্টস কারখানাগুলো সচল রাখার জন্য। অর্থাৎ বলা যেত, এবং তারা সরকারের কাছে আবেদন জানাচ্ছেন যেন নিরপেক্ষ বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয় এবং একই সাথে গ্যাসের সংযোগ থাকে যাতে জেনারেটরগুলো চালাতে পারে। এখন পর্যন্ত আমার কাছে ছিল বিদ্যুৎ সংকটের কবলে পড়ে গার্মেন্টস একটি চতুর্মুখী সংকটে পড়েছে, সে বিষয়ে আমরা কথা বলছিলাম বিজিএমএ সহসভাপতি রাকিবুল আলম চৌধুরীর সাথে। তার সর্বশেষ এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।